লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.3.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। গত পর্বে আমরা স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল এই বিষয়টির উপর প্রবন্ধের প্ল্যানিং বা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে এই ছকে আমরা দেখেছিলাম যে কজেস অফ লুজিং ইন্টারেস্ট অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহ হারানোর কারণগুলি। এখানে 3টি কারণ উল্লেখ করা হয়েছিল এবং তাদের সম্ভাব্য সমাধানও দেওয়া হয়েছিল। প্রথম কলামের কারণের 3টি টপিক সেন্টেন্স দেওয়া আছে এবং দ্বিতীয় কলামে সমাধানের 3টি টপিক সেন্টেন্সও দেওয়া আছে। আজকের লেসনে তোমাদের বইয়ের প্রথম কারণ এবং সেটির টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই লেসনের শেষে আমাদেরকে এই প্রথম কারণের সমাধানের টপিক সেন্টেন্স নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করতে হবে। তবে আজকে আমরা শুধু এই অ্যাক্টিভিটির কাজগুলি কি সেটি পড়ব এবং বুঝব, এবং আগামী লেসনে আমরা প্রথম কারণের সমাধানের টপিক সেন্টেন্স নিয়ে একটি প্যারাগ্রাফ লিখব। তাহলে আজকের আলোচনায় থাকছে শিক্ষার্থীরা কেন ক্লাসে আগ্রহ হারাচ্ছে। কারণটির টপিক সেন্টেন্স হচ্ছে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, অর্থাৎ ক্লাসে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা অপ্রতুল্য। এই কারণটি মূল বডি প্যারাগ্রাফের প্রথম অনুচ্ছেদে তোমাদের জন্য বইতে লিখে দেওয়া হয়েছে। আজকে আমরা সেটি পড়ব এবং বুঝব। তারপর আমাদের কাজ হবে মূল বডি প্যারাগ্রাফের দ্বিতীয় অনুচ্ছেদে কারণটির সমাধান নিজের ভাষায় লিখতে হবে। এখানে সমাধানের টপিক সেন্টেন্সটিও তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সমাধানের টপিক সেন্টেন্সটি হচ্ছে ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্কস। জোড়া বা দলের কাজ ব্যবহার করে শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। এবং সবশেষে এই প্রবলেম সলভিং প্রবন্ধ বা এসএটির একটি কনক্লুশন বা উপসংহারও আমাদেরকে লিখতে হবে। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি আমাদেরকে কি করতে হবে। চলো শুরু করি। দি ইন্ট্রোডাকশন। প্রথমেই আমাদের যথারীতি প্রবন্ধের বিষয়টির উপর একটি ভূমিকা লিখতে হবে। প্রবন্ধের বিষয়টি ছিল স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়াশোনার আগ্রহ হারাচ্ছে। ফার্স্ট, লেটস প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন উইদিন 2 to 3 সেন্টেন্সেস। প্রথমে চলো 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নটি নিজের ভাষায় ব্যাখ্যা করি। অ্যান্ড দেন, এবং তারপরে স্টেট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, একটি মূল কারণ এবং সম্পর্কিত সমাধান বর্ণনা করি। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মে লুক অ্যাজ ফলোজ। প্রথম অনুচ্ছেদটি অর্থাৎ ইন্ট্রোডাকশন বা ভূমিকাটি হতে পারে নিম্নরূপ। ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসিং আওয়ার স্কুল ইজ, আমাদের স্কুলের অন্যতম একটি সমস্যা হচ্ছে দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট, যে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। ইন অ্যাটেন্ডিং স্কুল, বিদ্যালয়ে যাবার বা বিদ্যালয়ে উপস্থিত থাকার। দ্য মেইন রিজন ফর দিস ইজ, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল্য। ইন এ ক্লাস, একটি শ্রেণীকক্ষে, অন অ্যাভারেজ, গড়ে, দেয়ার আর 60 to 80 স্টুডেন্টস, 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। সো, সুতরাং,
It's not possible for a teacher, একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে সম্ভব নয়, to give attention, ক্লাসে মনোযোগ দেওয়া, and listen to all of their problems, এবং তাদের অর্থাৎ শিক্ষার্থীদের সমস্ত সমস্যার কথা শোনা, in the class, শ্রেণীকক্ষে. And a possible solution is, একটি সম্ভাব্য সমাধান হচ্ছে, to engage students in the classroom activities, শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষের কাজগুলি করতে মনোযোগী করা, by using pair or group works, জোড়ায় বা দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে. Main body paragraph 1. প্রথম মূল অনুচ্ছেদ. Now it's time to write the main body paragraph 1, cause. এখন প্রধান বডি অনুচ্ছেদের কারণ লেখার সময় হয়েছে. Don't worry, চিন্তার কারণ নেই. It will be an easy task for you. এটি তোমার জন্য একটি খুব সহজ কাজ হবে. As you have already identified the causes. কারণ তুমি ইতিমধ্যেই কারণগুলি শনাক্ত করে ফেলেছ. So let's start writing. তাহলে লেখা শুরু করা যাক. First, you have to start with a topic sentence. প্রথমত তোমাকে একটি টপিক সেন্টেন্স বা বিষয় বাক্য দিয়ে শুরু করতে হবে. The topic sentence summarizes the main idea of the paragraph. টপিক সেন্টেন্সটি অনুচ্ছেদের মূল ধারণাটিকে বিবৃত করে. It acts like a signpost. এটি একটি সাইনপোস্ট বা সাইনবোর্ডের মতো কাজ করে. For what is to come next. পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটির জন্য. That is, অর্থাৎ what the paragraph will be about. অনুচ্ছেদটি কি সম্পর্কে হবে. We will start with the cause of the problem first. আমরা প্রথমে সমস্যার কারণ দিয়ে শুরু করব. প্রথম মূল অনুচ্ছেদের কারণের টপিক সেন্টেন্স বা বিষয় বাক্যটি হচ্ছে One of the main causes, অন্যতম প্রধান একটি কারণ, of losing interest in attending school, স্কুলে পড়ার আগ্রহ হারানোর, is the lowest teacher-student ratio, হচ্ছে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অপ্রতুল্য. Now we must write an explanation sentence. এখন আমাদের অবশ্যই একটি ব্যাখ্যামূলক বাক্য লিখতে হবে. That develops the idea, যা ধারণাটিকে অর্থাৎ টপিক সেন্টেন্সটিকে প্রসারিত করে. The explanation sentence may be, ব্যাখ্যাটির বাক্য হতে পারে এমন: বাংলাদেশ is a populous country. বাংলাদেশ একটি জনবহুল দেশ. And we get a reflection of it in our classroom. এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে এর প্রতিফলন দেখতে পাই. In a classroom, একটি শ্রেণীকক্ষে, there are 60 to 80 students. 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে. On average, গড়ে. For a teacher, একজন শিক্ষক বা শিক্ষিকার জন্য, it is almost impossible. এটি প্রায় অসম্ভব. To listen to everyone's problems. সবার সমস্যা শোনা. Besides, এছাড়াও, it is known that, আমরা জানি যে, every student is unique. প্রতিটি শিক্ষার্থী অদ্বিতীয়. And so are their problems. এবং তাদের সমস্যাগুলিও সেরকম. As a result, ফলে, students become frustrated. শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে. And do not get the motivation. এবং প্রেরণা পায় না. To attend school regularly. নিয়মিত স্কুলে যাবার. Finally, অবশেষে, let's add an example to support our cause. আমাদের কারণ সমর্থন করার জন্য একটি উদাহরণ যোগ করতে হবে. An example may be, একটি উদাহরণ হতে পারে এমন: We have a large class of 70. আমাদের 70 জনের একটি বড় ক্লাস আছে. Every day, প্রতিদিন, I come to school earlier. আমি আগে স্কুলে আসি. To sit on the front bench. সামনের বেঞ্চে বসতে. Because, কারণ, from the back, পেছন থেকে, I cannot listen to my teachers clearly. আমি আমার শিক্ষকদের কথা স্পষ্টভাবে শুনতে পারি না. When I sit in the back,
আমি যখন পেছনে বসে থাকি, sometimes মাঝে মাঝে I request teachers to be a little louder. আমি শিক্ষকদের একটু জোরে কথা বলতে অনুরোধ করি। And sometimes এবং মাঝে মাঝে my teacher comes close to me. আমার শিক্ষক আমার কাছাকাছি আসেন। To help me with understanding. আমাকে বোঝাতে সাহায্য করার জন্য। But we are 70. কিন্তু আমরা 70 জন শিক্ষার্থী। And one teacher cannot help everyone. এবং একজন শিক্ষক বা শিক্ষিকা প্রত্যেককে সাহায্য করতে পারেন না। With their diverse problems. তাদের অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায়। It's a huge problem that needs to be solved. এটি একটি বিশাল সমস্যা যা সমাধান করা প্রয়োজন। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। So, we have completed writing all the 3 parts of our first main body paragraph. সুতরাং আমরা আমাদের প্রথম মূল অংশের অনুচ্ছেদের 3টি অংশই লেখা শেষ করেছি। Now, let's have a look at the finished paragraph. এখন শেষ করা অনুচ্ছেদটি দেখে নেওয়া যাক। One of the problems facing our school is that students are losing interest in attending school. আমাদের স্কুলের অন্যতম একটি সমস্যা হচ্ছে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাবার আগ্রহ হারিয়ে ফেলেছে। The main reason for this is the lowest teacher-student ratio. এর অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল্য। In a class, on average, there are 60 to 80 students. একটি ক্লাসে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। So, it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class, and a possible solution is to engage students in the classroom activities by using pair or group works. সুতরাং একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে শ্রেণীকক্ষে মনোযোগ দেওয়া এবং তাদের সমস্ত সমস্যার কথা শোনা সম্ভব নয়, এবং একটি সম্ভাব্য সমাধান হচ্ছে শিক্ষার্থীদেরকে জোড়া বা দলে ভাগ করে শ্রেণীকক্ষের কাজগুলি করতে মনোযোগী করা। প্রথম মূল অনুচ্ছেদের কারণ। Bangladesh is a populous country and we get a reflection of it in our classroom. বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে এর প্রতিফলন দেখতে পাই। In a classroom, there are 60 to 80 students on average. একটি শ্রেণীকক্ষে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। For a teacher, it is almost impossible to listen to everyone's problems. একজন শিক্ষক বা শিক্ষিকার জন্য সবার সমস্যা শোনা প্রায় অসম্ভব। Besides, it is known that every student is unique, and so are their problems. এছাড়াও আমরা জানি যে প্রতিটি শিক্ষার্থী অদ্বিতীয় এবং তাদের সমস্যাগুলিও সেরকম। As a result, students become frustrated and do not get the motivation to attend school regularly. ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকার প্রেরণা পায় না। প্রথম মূল অনুচ্ছেদের একটি উদাহরণ। We have a large class of 70. আমাদের 70 জনের একটি বড় ক্লাস আছে। Every day I come to school earlier to sit on the front bench because from the back I cannot listen to my teachers clearly. প্রতিদিন আমি সামনের বেঞ্চে বসতে আগে স্কুলে আসি, কারণ পেছন থেকে আমি আমার শিক্ষকদের কথা স্পষ্টভাবে শুনতে পারি না। When I sit in the back, sometimes I request teachers to be a little louder, and sometimes my teacher comes close to me to help me with understanding. আমি যখন পেছনে বসে থাকি, মাঝে মাঝে আমি শিক্ষকদের একটু জোরে কথা বলতে অনুরোধ করি, এবং মাঝে মাঝে আমার শিক্ষক আমাকে বোঝাতে সাহায্য করার জন্য আমার কাছাকাছি আসেন। But we are 70 and
one teacher cannot help everyone with their diverse problems. কিন্তু আমরা 70 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক বা শিক্ষিকা তাদের বিভিন্ন সমস্যায় সবাইকে সাহায্য করতে পারেন না। It's a huge problem that needs to be solved. এটি একটি বিশাল সমস্যা যা সমাধান করা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। এবার আমাদেরকে মেইন বডি প্যারাগ্রাফ 2 বা দ্বিতীয় মূল অনুচ্ছেদটি লিখতে হবে। এই অনুচ্ছেদটি হতে হবে আমাদের উল্লেখিত সমস্যার সমাধান, অর্থাৎ সম্ভাব্য সমাধানের প্রস্তাব নিয়ে এই দ্বিতীয় অনুচ্ছেদটি লিখতে হবে। Now it's your turn to write the main body paragraph 2. এখন তোমার মূল অনুচ্ছেদের দ্বিতীয় অংশটি লেখার পালা। Solution following the same process. একই প্রক্রিয়া অনুসরণ করে সমাধান দিতে হবে। অর্থাৎ আমরা সমস্যার কারণটি লিখতে যে প্রক্রিয়া অনুসরণ করেছি সেই প্রক্রিয়া অনুসরণ করে আমাদেরকে সমাধানটি দিতে হবে। First, write the topic sentence to summarize the main idea of the paragraph. প্রথমে অনুচ্ছেদের মূল ধারণাটি সংক্ষিপ্ত করতে টপিক সেন্টেন্সটি লেখো। Your topic sentence, the solution. এখানে তোমার সমাধানের টপিক সেন্টেন্সটি জানাতে হবে, যেটিকে ঘিরে তুমি এই সমাধানের অনুচ্ছেদটি লিখবে। Now add sentences to explain your idea. এখন তোমার ধারণা ব্যাখ্যা করার জন্য বাক্য যোগ করো। Next, add an example to support your idea. পরবর্তীতে তোমার ধারণা সমর্থন করার জন্য একটি উদাহরণ যোগ করো। Finally, add the 3 parts and you will get your finished second main body paragraph. অবশেষে 3টি অংশ যোগ করো এবং তুমি তোমার সম্পূর্ণ দ্বিতীয় প্রধান অনুচ্ছেদটি পেয়ে যাবে। Now write your finished paragraph. এখন তোমার সম্পূর্ণ অনুচ্ছেদটি লেখো। দ্বিতীয় মূল অনুচ্ছেদ, সমাধান। আমরা দ্বিতীয় মূল অনুচ্ছেদ অর্থাৎ আমাদের প্রস্তাবিত সমাধানের টপিক সেন্টেন্সটি লিখব এভাবে। One possible solution to this problem is to engage students in classroom activities by dividing them into groups. এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হচ্ছে শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে শ্রেণীকক্ষের কার্যক্রমে মনোনিবেশ করা। আমরা আগামী লেসনে এই টপিক সেন্টেন্সটি ঘিরে সমাধানটির প্যারাগ্রাফ লিখব। Now we must write an explanation sentence that develops the idea. এখন আমাদের অবশ্যই একটি ব্যাখ্যামূলক বাক্য লিখতে হবে যা ধারণাটিকে প্রসারিত করবে। Conclusion, উপসংহার। We are at the end of our problem solution essay. আমরা আমাদের সমস্যা সমাধান প্রবন্ধের শেষে চলে এসেছি। It's time to conclude our essay with a conclusion. একটি উপসংহার দিয়ে আমাদের প্রবন্ধটি শেষ করার সময় এসেছে। The conclusion is the summary of the main points in our essay. উপসংহারটি আমাদের প্রবন্ধের মূল পয়েন্টগুলির সারাংশ। We can never introduce any new ideas here. আমরা এখানে কোনো নতুন ধারণা যুক্ত করতে পারব না। So start writing the conclusion. সুতরাং উপসংহার লিখতে শুরু করো। You may start with a phrase like in conclusion or to conclude or in your own way. তুমি একটি বাক্যাংশ দিয়ে শুরু করতে পারো, যেমন উপসংহারে বা তোমার নিজস্ব উপায়ে। Then summarize the main ideas into one sentence. তারপর মূল ধারণাগুলিকে একটি বাক্যে সংক্ষিপ্ত করো।
That's it. এটাই সব. We have completed our essay. আমরা আমাদের রচনা শেষ করেছি. Now put together all 4 paragraphs. এখন 4টি অনুচ্ছেদ একত্রিত করো. And share the essay with the class. এবং ক্লাসের সাথে প্রবন্ধটি শেয়ার করো. আজকের লেসনটি এখানেই শেষ করছি. আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব. আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে. আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো. আবারও দেখা হবে সামনের লেসনে. থ্যাঙ্কস ফর ওয়াচিং.